হ্যালো বন্ধুরা, স্বস্তিনী রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আজ আমি তোমাদের সাথে পনিরের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ তোমাদের সাথে এমন একটা লোভনীয় পনিরের রেসিপি শেয়ার করব যা তোমরা গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে পরিবেশন করতে পারবে। খেতে জাস্ট অসাধারণ হয়। তো রেসিপিটি দেখে নাও। তো দেখো এখানে 300 গ্রাম পনির টুকরো করে কেটে নিয়েছি। সবার প্রথমে আমি 1.5 কাপ জল ভালো করে ফুটিয়ে নেবার পর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে দেখো দুধটা আমি জলের সাথে মিশিয়ে রেডি করে নিচ্ছি। তো দুধটা আমি রেডি করে নিলাম। এরপর আমি কড়াই বসিয়ে তেল গরম করে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো জাস্ট একটু কাঁচা ভাপ যতক্ষণ না চলে যাচ্ছে সেই অনুযায়ী পনিরগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। তো পনিরগুলো যতক্ষণ নাড়াচাড়া করতে থাকি এই সময়টুকুর মধ্যে দেখো আমি একটা মশলা রেডি করে নেব। মশলাটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 8টা কাজু বাদাম। কাজু বাদাম যা নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী আমি নিয়ে নেব কাঠবাদাম। তো দেখতেই পাচ্ছ 8টা কাঠবাদাম আমি নিয়ে নিচ্ছি। তারপর এখানে 15 থেকে 20টার মতো নিয়ে নেব কিশমিশ। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কিশমিশটা আমি নিয়ে নিলাম। তারপর এখানে অল্প করে আদার টুকরো আর ছোটো মাপের একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছিলাম। তো আদার টুকরো আর টমেটো টুকরোটা দেখো আমি দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেব 1 চামচ, দেখতে পাচ্ছ এখানে টক দই দিয়ে দিলাম। তো টক দইটা আমি দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। জিরে গুঁড়োটা দেবার পর 1 চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, তোমরা চাইলে দিতে পারো। এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প জল মিক্স করে তো দেখো মশলাটা খুব সুন্দর করে রেডি করে নিলাম। আর এদিকে দেখো আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি আর ভাজবো না, যেভাবে আমি বলেছিলাম কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত সেভাবেই ভেজে এবারে আমি যে দুধটা আমি রেডি করে নিয়েছিলাম সেই দুধের মধ্যে পনিরগুলো আমি রেখে দিচ্ছি। এতে করে পনিরগুলো অনেকক্ষণ সফট থাকবে আর টেস্ট কিন্তু দারুণ হবে। তো দেখো এবার সমস্ত পনিরগুলো আমি এই দুধের মধ্যে নামিয়ে নিলাম। তারপর এক্সট্রা করে আমি তেল অ্যাড করিনি। সেই তেলে ফোড়নের জন্য একটা তেজপাতা আর জিরে দিয়ে ফোড়নটাকে কয়েক সেকেন্ড খুব ভালো করে ভেজে নিয়ে এবারে তৈরি করা মশলাটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ মশলাটা দিয়ে দিলাম। এবারে স্বাদের জন্য দিয়ে দিলাম লবণ। তারপর দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য 1 চিমটি, দেখতেই পাচ্ছ এখানে চিনি দিয়ে দিলাম। লবণের পরিমাণটা আমি অল্প দিয়েছি, পরে আমার যদি প্রয়োজন মনে হয় তো পরে আমি লবণটা অ্যাড করে নেব। মশলাটাকে খুব ভালো করে কষে নেবার পর তারপর এখানে দুধে ভেজানো পনিরগুলো দিয়ে দিলাম। এই রান্নাতে আমি জলের ব্যবহার করব না, যে দুধ রেডি করেছি দুধটা দিয়ে দিলাম, এতেই আমার রান্নাটা হয়ে যাবে। তো মশলাটাকে খুব ভালো করে কষে নেবার পর এই দুধে ভেজানো পনিরগুলো দিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো। যতক্ষণ ফুটবে এই টেস্ট কিন্তু খুব ভালো হবে। আর দুধটা এই পনিরের ভেতরে ঢুকলে পরে পনিরগুলো কিন্তু খেতে খুব টেস্ট হবে। তো দেখতেই পাচ্ছ বেশ কিছুক্ষণ ফুটে নেবার পর তারপর নামাবার আগে এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তারপর নামাবার আগে দিয়ে দিচ্ছি অল্প করে কাসুরি মেথি। তো কাসুরি মেথি আর গরম মশলাটা দিয়ে একটু নেড়ে নিয়ে 1-2 মিনিট রেখে দিয়ে তারপর আমি তখন তেজপাতাটা নামিয়ে নিলাম। ফ্লেমটাকে কিন্তু আমি অফ করে দিয়েছি। এবারে আমি নামিয়ে নেব। দারুণ টেস্ট হয় এই দুধে ভেজানো পনির দিয়ে এই রেসিপি। আমরা দুধ পনির বলে থাকি। এভাবে একবার বানিয়ে দেখো, যারা বানাওনি একবার বানিয়ে দেখো, যারা বানিয়েছো তারা তো জানোই এর টেস্টটা কেমন। তো দেখো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। আমি আমার মতন তৈরি করে রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যারা বানাওনি আবারও বলছি তোমরা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বেশি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। তো আজকে এত পর্যন্ত, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসছি আমার পরবর্তী কোনো ভিডিও নিয়ে।